একজন ঘুমোচ্ছে, আমরা যাচ্ছি বাজারে। বাজে 8:30। সানডের থেকে নিরামিষ খাচ্ছি। আর অসম্ভব, অত তো অবশ্য নাও খাওয়া দরকার নেই, কিছু নেই পূজা করে। আমরা 8:30-8টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি, 7:45। যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি চিকেন। রান্না করব, আর সাথে দেখি ডাল করি নাকি, কিছু করবো না, গরমের মধ্যে ভালো লাগে না। যেহেতু তরমুজটা খাওয়া হয়নি, দেখো হাফ পচেই গেছে। কেন যে আনে না, সত্যি আমি নেওয়ার সময় বলতেছিলাম, বলিনি আর। এদের খাওয়া দাওয়া কমপ্লিট, 2:18-20 এখনো হয়নি। আমি এখন পুজো দেবো। হ্যাঁ, রান্না বান্না সব সারলাম। এরা দুজন খেয়ে নিয়েছে, মামা স্নান করে নিয়েছে। মামা বাবা তো পরে স্নান করবে, বিকেলে স্নান করে দিয়ে খাবো। কারণ আগে রান্না করেছি, রান্না না করলে যেহেতু মমিদের এত লেট করে খেয়ে অভ্যাস, মানে একদম অভ্যেস নেই, খেতে পারে না। আর মামামেরও 2টো করে নিই। দেখেইছো তো, আজকে চিকেন রান্না করেছি, ডাল করেছি, আর মা দিয়েছে মাছ, তার আর কি তরকারি একটা দিয়েছে। তো যাই হোক, আমি আর কিছু করিনি গরমের মধ্যে না। আর ওই অমিত তো একদম খাচ্ছেই না, খেতেই পারছে না, এত গরম। আর শিলং থেকে এসে তো এই গরমটা পেলে সত্যি উফ। তো যাই হোক, মাথা ভিজিয়ে ভালো করে, এখন না মাথা না ভিজিয়ে স্নান করা যায়ও না, যা গরম করেছি। কাপড়ও কিছু দিয়েছিলাম, তো ভাবলাম না, এখন পুজো দিয়ে তারপরে খেয়ে রেস্ট করবো। কাজ বাজ একদম সাইড করে নিয়ে। মামামের আজকে টিউশন আছে 4টের থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। अखंडमण्डलाकारं व्यापिनं चराचरं तत्पदं दर्शितं येनं तस्मै श्रीगुरुवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानगौनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीकृष्ण। রোদটা একটু এখন কমলো। একটু রোদটা কম আছে,
মিষ্টি দিব নাকি কি জানি। গরমে পুরো নাজেহাল, যা গরম। আমি খেতে বসে পড়েছি, ওরা তো খেয়ে নিয়েছে। মা দিয়েছিল তরকারি, মাছ, রুই মাছ নাকি জানি না, আর মাংস। ভাত খাবি? হ্যাঁ হ্যাঁ, ডেটল আছে তো ওইদিকে, কই রাখছো? ওই টেবিলের উপরে আসলো না? ওই বাইরে মাম্মা, বোতলে জল ওয়াটার ঢুকাইস নি, বাইরে যা, ব্যাগ নিয়ে বাইরে। পাপার কালারিং পেপার আনবা তাই দেখাই দিবে দোকানটা। যদি আমার গড়টা এই মোবাইলের ক্যামেরাটার মধ্যে কি সুন্দর আয়। লাইটটা অফ করো গো, এর লিগেই তো। আর অফ করো, অফ করো, এগুলো পাওয়ারে আমি তো পরিষ্কার হয়নি। মোবাইলের ক্যামেরাটা কি সুন্দর, অতি অদি অত লাইটও লেগে। আর আজকে আমার রেস্ট, উনি যাচ্ছেন নিয়ে, কালকের থেকে আমার শুরু। আমি ভাত খেয়ে শুয়েছি। তো এই যে চা নিয়ে বসলাম, 7টা বাজার 15 মিনিট বাকি। মামাম তো খেয়ে পড়তে বসছে, মা বাবা প্রজেক্টের কাজ করছে, আর ওই জন্য পড়তে বসছে। একটু বৃষ্টি বৃষ্টি দিল, যাই হোক ওয়েদারটা ঠান্ডা, ভালোই লাগছে এখন বেশ। একটা চা খাবো, আজকে হলো ব্রেড গরম করে নিয়েছি। আর বাবা অনেক আমার তো খিদা লাগছে না কিন্তু। এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নেল পালিশ লাগাবো, আলতা লাগাবো, ওই টাইমটা আর পাওয়া হয় না, হয়ে ওঠে না। শিলং থাকতে নেল পালিশ বলো, আলতা বলো, এগুলো কিন্তু আমার বর। আর মেহেন্দি তো অমিত মানে খুব সুন্দর করেই লাগাতে পারে। তো যাই হোক না কেন, ওগুলো মানে ভালোই করে। তাই ও আর কি বল, কি একটা আলতা দিয়ে আর কি মামামের একটা প্রজেক্ট আর কি বানিয়েছে, মানে মামামের আর কি সামার ভ্যাকেশনের পরে তো স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে, তো মামামের পাপাই বানিয়ে দিয়েছে সব প্রজেক্টগুলো। সো তখন আর কি আলতাটা করেছিল, তো বললো আর কি তো আমি তোমাকে আলতা লাগিয়ে দিই। পাটা পুরো খালি, বিপত্তারিণী পুজো দিন মাদের ঘরের দিন লাগিয়েছিলাম, কিন্তু এই আমার ঘরের দিন আমার লাগাতে মনে নেই। তো তারপর আর কি আলতা লাগিয়ে দিল, বলছিল নেল পালিশও লাগিয়ে দেওয়ার দরকার নেই, রান্না করতে হবে। ফ্রাইড রাইস না, এমনিতে আর কি কিছু দিইনি, জাস্ট ঘি দিয়ে যেরকম করে, কাজু কিশমিশ কিছুই দিইনি। কিশমিশ বলে ছিল, কাজু অল্প আছে কিন্তু দিইনি, জাস্ট মাম্মাম বলছে বলে একটু এরকম করে করে দিয়েছি, চিকেনের সাথে খাবে। তো পাপা বললো করো, চিকেনটা গরম করে ভাত দিয়ে দেবো। কারণ মানে বলছিল দুপুরবেলা, বলেছিলাম বললাম দুপুরবেলা না, সন্ধ্যার সময় মানে রাত্রেবেলা দেবো, কারণ দুপুরবেলা না ভাত খাওয়াটা বেশি একটা খাওয়া হয়নি, আর সবাই একসাথে খাওয়া হয়নি, তো রাত্রেবেলা করলে সুবিধা, গরম গরম খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলাও বাবা ওখানে একটু বৃষ্টি বৃষ্টি দিচ্ছে, খাবে দুপুরবেলা, খাবেও না, এত গরম। তার মধ্যে এখন একটু বৃষ্টি ওয়েদার, এগুলো তো হাঁটা রৌদ্র, তার জন্য